হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো হো হো। তাকিয়ে দেখে চমকে সবাই, সিপাহী বিদ্রোহ। আমরা 1857 সালের যে সিপাহী বিদ্রোহ বা অভ্যুত্থান, তার চরিত্র এবং প্রকৃতি নিয়ে আলোচনা করব। অনেকে এই অভ্যুত্থান বা বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়াশীল বা প্রাচীনপন্থীদের প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। তাদের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন সংস্কার এবং পরিবর্তনের সাথে সাথে যেসব জমিদার সামন্ত প্রভুরা ক্ষমতাচ্যুত হয়েছিল, রাজন্যবর্গ যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তারা মূলত তাদের ক্ষমতাকে পুনরুদ্ধার করার জন্যে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। যদিও শুরু হয়েছিল সিপাহীদের মধ্যে, কিন্তু পরবর্তী সময়ে সামন্ততান্ত্রিক প্রতিনিধিরা তারা নেতৃত্ব দিয়েছিলেন। ফলে এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছাড়া কিছু বলা যায় না, এই রকমই অভিমত প্রকাশ করেছেন ঐতিহাসিক রজনীপাল দত্ত, পণ্ডিত জওহরলাল নেহেরু, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ ইতিহাসবিদরা। তাদের মতে মূলত যে পরিবর্তনের মধ্যে দিয়ে এক নতুন আধুনিক যুগের সূচনা হয়েছিল, সেই আধুনিক যুগের সূচনা লগ্ন থেকেই এই শ্রেণীর মানুষরা, সামন্ত শ্রেণীর মানুষরা, সামন্ততন্ত্রের যে পরিকাঠামো এবং সেই পরিকাঠামোর ওপর নির্ভরশীল ব্যক্তিরাই মূলত এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে। কিন্তু সত্যিই কি তাই? এটা কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে আমরা মনে করতে পারি? না, এটাকে আমরা কখনো সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে মেনে নিতে পারি না। আমরা আগেই বলেছি যে সামন্ত শ্রেণীর মানুষেরা যেমন ছিল, তেমনি পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি, তার শিকার যারা হয়েছিল হাজার হাজার কৃষক, যারা ভূমি থেকে উচ্ছেদ হয়েছিল, তারাও দীর্ঘদিনের যে পুঞ্জীভূত অসন্তোষ, সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল এই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। সুতরাং আমরা দেখতে পাব যে এই মহাবিদ্রোহে শুধু সামন্ত শ্রেণীর মানুষরা নয়, আরও অনেকে যুক্ত হয়েছিল, বেসামরিক শ্রেণীর মানুষরাও যুক্ত হয়েছিল। এবং আমরা এর আগের এপিসোডে দেখবে সেখানে কিভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার প্রভৃতি জায়গায় সাধারণ মানুষও এই বিদ্রোহে সামিল হয়েছিল। সুতরাং এটাকে শুধু সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলা সম্ভব নয়। ঐতিহাসিক সুশোভন সরকার তিনি এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে মানতে চান না। এই কারণে তার মতে সামন্ত শ্রেণীর নেতৃত্ব নিশ্চিত ছিল, কিন্তু সেই নেতৃত্বকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে সাধারণ মানুষ। আমাদের দেশে হয়তো আধুনিক যুগের সূচনা হয়েছে, কিন্তু তখনও আমাদের দেশের অর্থনীতি, সমাজনীতি মূলত সামন্ততন্ত্রের উপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং এই সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর উপরে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা ছিলেন সমকালীন যুগের স্বাভাবিক নেতা। সেই নেতাদের নেতৃত্বে যখন বিদ্রোহ আরো বেশি সংগঠিত হচ্ছে, মজবুত হচ্ছে, দৃঢ় হচ্ছে, সেই সময় সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে 100 বছরের যে গোলামি, তার অবসান ঘটানোর জন্যে তারা এই বিদ্রোহে সামিল হয়েছিল, উপস্থিত হয়েছিল। এবং তারা যেভাবে পেরেছে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়েই তারা মোকাবেলা করেছে। ইংরেজদের বিরুদ্ধে মৃত্যুহীন জীবনকে তুচ্ছ করে ভারতবর্ষের এই শোষক শ্রেণীর বিরুদ্ধে
এবং তার শাসন ব্যবস্থাকে অবসান করার জন্যে ওই সামন্ত প্রভুদের নেতৃত্বকে তারা স্বীকার করে নিয়েছিল এবং সমকালীন যুগে এটাই ছিল স্বাভাবিক প্রবণতা এবং রেওয়াজ। সেই অর্থে এই বিদ্রোহকে আমরা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলতে পারি না, বরং এই বিদ্রোহ ছিল আরো আরো বড় বিদ্রোহ, মহাবিদ্রোহ।